আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রিয় বন্ধুরা, এর আগে আমি আপনাদেরকে যে ভিডিওটি দিয়েছিলাম, সেই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়েছি কিভাবে আপনারা বাজার থেকে মুরগি কিনে খামার করবেন এবং বাজার থেকে মুরগি আনার পরে কি কি মেডিসিন আপনারা দিবেন। বাজার থেকে মুরগি কেনার পর শুধু মেডিসিন দিলেই কিন্তু হবে না বন্ধুরা। আমি আপনাদেরকে অলরেডি ভিডিওতে দেখিয়ে দিয়েছি বাজার থেকে মুরগি কেনার পরে আপনারা কি কি অ্যান্টিবায়োটিক এবং কি কি মেডিসিন ব্যবহার করবেন। এখন আমার মুরগিগুলোকে যেহেতু আমি 5 দিন মেডিসিনগুলো চালিয়েছি, তো 5 দিন শেষ হয়েছে। এখন আমি মুরগিগুলোকে কিভাবে কৃমির ডোজ দিব এবং কৃমির ডোজ দেওয়ার আগে ও পরে আপনার কি কি করতে হবে, কৃমির মেডিসিন দেওয়ার সঠিক পদ্ধতি কি, সেই বিষয় নিয়ে আমি আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার এই ধারাবাহিক ভিডিওগুলো যদি আপনারা দেখেন, তাহলে অবশ্যই বাজার থেকে দেশি মুরগি কিনে আপনারা দেশি মুরগির খামার করতে পারবেন। প্রিয় বন্ধুরা, কৃমি ডোজ করার আগে সর্বপ্রথম যে কাজটা করতে হবে, যেদিন আপনারা মুরগিকে কৃমির মেডিসিন দিবেন তার আগের দিন বিকাল থেকে মুরগির পানির পাত্র সরিয়ে দিবেন এবং পরের দিন খুব ভোরবেলা আপনারা মুরগিগুলোকে কৃমির মেডিসিন দিয়ে দিবেন। কৃমির মেডিসিন দিয়ে আপনারা মুরগির সামনে 4 ঘন্টা পর্যন্ত রাখবেন। 4 ঘন্টা পর যদি আপনার কৃমির মেডিসিনের পানি থাকে তাহলে সেই পানিগুলো ফেলে দিবেন। 4 ঘন্টার বেশি কিন্তু মুরগির সামনে কৃমির মেডিসিনের পানি রাখবেন না। আমরা অনেকে একটি ভুল করে থাকি, একই কৃমির মেডিসিন মুরগিকে বারবার দিয়ে থাকি। বন্ধুরা, এই ভুল কিন্তু করা যাবে না। একই কৃমির মেডিসিন কিন্তু মুরগিকে বারবার দেওয়া যাবে না। আপনার কৃমির মেডিসিন মুরগিকে ঘুরিয়ে ফিরিয়ে দিতে হবে। একই কৃমির মেডিসিন যদি আপনারা মুরগিকে বারবার দেন, তাহলে সেই কৃমির মেডিসিন কিন্তু মুরগির শরীরে কাজ করবে না। যেমন আপনারা যদি সবসময় এভিনেক্স দেন, তাহলে কিন্তু সেটা মুরগির শরীরে কাজ করবে না। আপনাদের একবার দিতে হবে আইভারমেকটিন গ্রুপের মেডিসিন এসিমেক অথবা ভার্কিল, আরেকবার দিতে হবে আপনার এভিনেক্স, আরেকবার দিতে হবে আপনার প্রাইভেট। এভাবে করে আপনার ঘুরিয়ে ফিরিয়ে দিতে হবে। আপনারা যদি 2-3টা ঘুরিয়ে ফিরিয়ে দিতে না পারেন, তাহলে আপনারা কমপক্ষে 2টি কৃমির মেডিসিন রাখবেন। যেমন এসিমেক রাখতে পারেন, প্রাইভেট রাখতে পারেন, অথবা ভার্কিল রাখতে পারেন, এভিনেক্স রাখতে পারেন। এভাবে ঘুরিয়ে ফিরে 2টা মেডিসিন রাখবেন 2টা গ্রুপের, তাহলে কিন্তু হবে। বন্ধুরা, আমি এবার মুরগিকে যেই কৃমির মেডিসিনটা দিব সেটা হলো প্রাইভেট দেওয়ার সিস্টেম হলো 1 লিটার পানিতে 1 গ্রাম করে দিতে হয়। তো আপনারা মুরগির পানির ক্যালকুলেশনটা কিভাবে করবেন, আপনাদের মুরগি 4 ঘন্টায় যতটুকু পানি খায় অতটুকু পানির মধ্যে কিন্তু আপনারা প্রাইভেটটা দিয়ে দিবেন। ধরেন আপনার মুরগি 4 ঘন্টায় 10 লিটার পানি খায়, তাহলে আপনারা 10 লিটার পানির সঙ্গে 10 গ্রাম মেডিসিন কিন্তু মিশিয়ে দিবেন। যদি আপনাদের মুরগি 4 ঘন্টায় 5 লিটার পানি খায়, তাহলে 5 লিটার পানির সঙ্গে কিন্তু আপনারা 5 গ্রাম প্রাইভেট মিশিয়ে দিবেন। তাহলেই কিন্তু সঠিকভাবে মুরগির কৃমির ডোজ দেওয়া হয়ে যাবে। প্রিয় বন্ধুরা, এবার আসেন কৃমির মেডিসিন দেওয়ার পরে আপনারা মুরগিকে কি দিবেন। কৃমির মেডিসিন দেওয়ার পরে আপনারা মুরগিকে লাইসোবিট দিয়ে দিবেন। সারাদিন লাইসোবিট চলবে এবং তার পরের দিন থেকে সকালে দিবেন হলো রেনা WS 2 লিটার পানিতে 1 গ্রাম এবং লিভার টনিক 1 লিটার পানিতে 1 মিলি। দুপুরবেলা দিবেন হলো রেনা সি 2 লিটার পানিতে 1 গ্রাম। এভাবে করে 5 দিন চালাবেন। বন্ধুরা, বাজার থেকে আমরা যে মুরগিগুলো কিনে আনি সেগুলো কিন্তু কোনো দিন কৃমির মেডিসিন দেওয়া হয় নাই। তো মুরগিগুলোকে যদি আপনার সঠিক সময়ে কৃমির মেডিসিনগুলো দেওয়া না হয়, কৃমির ডোজ করানো না হয়, তাহলে সেই মুরগিকে যে অ্যান্টিবায়োটিকের পানি দেওয়া হয় সেই অ্যান্টিবায়োটিকের পানি কিন্তু মুরগির কৃমিতে খেয়ে ফেলে। সেই ক্ষেত্রে দেখা যায় অ্যান্টিবায়োটিকও কিন্তু ভালো কাজ করে না। এরপরে আপনারা মুরগিকে যে ভ্যাকসিনের পানি দিবেন, সেই ভ্যাকসিনের পানিটাও কিন্তু মুরগির কৃমিতে খেয়ে ফেলে, যে কারণে অনেক সময় ভ্যাকসিনও ফল্ট করে। যেই খাবার দেই সেখান থেকেও কিন্তু একটি অংশ মুরগির কৃমিতে খেয়ে ফেলে, যে কারণে সেই মুরগি থেকে আমরা ভালো ফলাফল পাই না, ভালো রেজাল্ট পাই না। যতটুকু ডিম আসার দরকার ছিল ততটুকু ডিম কিন্তু আমরা সেই মুরগি থেকে পাই না। এ কারণেই মূলত মুরগিগুলোকে কৃমির ডোজ দিতে হয়। বাজারের মুরগিগুলোকে যেহেতু কখনও কৃমির ডোজ দেওয়া হয় নাই, তো সেই ক্ষেত্রে সেগুলো কেনার পরে অ্যান্টিবায়োটিকের একটি ডোজ করার পরে কৃমির ডোজটা দিতে হয়। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে মুরগিকে অ্যান্টিবায়োটিকের পানি দিলে যেহেতু সেই পানিগুলো কৃমিতে খেয়ে ফেলে, তাহলে আমরা আগে কৃমির ডোজ করে পরে অ্যান্টিবায়োটিক চালাই। এই কাজটা ভুলেও করা যাবে না। কৃমির মেডিসিন দেওয়ার পরে কিন্তু মুরগি খুব দুর্বল হয়ে যায়। এই দুর্বল অবস্থায় মুরগিগুলোকে কিন্তু আপনার অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যাবে না। আর কৃমির ডোজ দেওয়ার ক্ষেত্রে আপনারা আরেকটা জিনিস মাথায় রাখবেন, সেটা হলো আপনারা কখনো অসুস্থ মুরগিকে কৃমির মেডিসিন দিবেন না।
আপনাদের মুরগি অসুস্থ থাকলে অবশ্যই সেটা ট্রিটমেন্ট করবেন, অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন, তারপরেই কিন্তু আপনারা কৃমির মেডিসিনটা ব্যবহার করবেন। চলুন আমি এবার আপনাদেরকে দেখাই আমার মুরগিগুলোকে আমি কিভাবে কৃমির মেডিসিনটা দেই। প্রিয় বন্ধুরা, আমি এখানে মুরগির জন্য 5 লিটার পানি নিয়ে নিয়েছি। এই 5 লিটার পানির মধ্যে এখন আমি 5 গ্রাম প্যারাবেট মিশিয়ে দিব। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি মেডিসিন আছে, এটার ভিতর প্যারাবেট ঢুকানো আছে। পাউডার মেডিসিনগুলো আমি আনার সঙ্গে সঙ্গে প্যাকেটটি কেটে এরকম মেডিসিনের বোতলের মধ্যে ঢুকিয়ে রাখি, সেই কারণে কিন্তু পাউডার মেডিসিনটা আপনার ভালো থাকে। 5 লিটার পানির সঙ্গে এখন আমি 5 গ্রাম প্যারাবেট মিশিয়ে দিব। দেখুন বন্ধুরা, আপনারা যদি পাউডার মেডিসিনগুলো বোতলের মধ্যে ঢুকিয়ে রাখেন তাহলে মেডিসিনটা কি ভালো থাকে, দেখেন একটুও দলা পাকায় নাই। আপনারা যদি ব্যবহার করার পর প্যাকেটেই রেখে দেন তাহলে কিন্তু আপনারা প্যাকেটটা ভালোভাবে আটকাইতে পারবেন না, যার কারণে মেডিসিনটা কিন্তু দলা পাকিয়ে যাবে, মেডিসিনের কার্যকারিতা নষ্ট হয়ে যাবে। বন্ধুরা, কৃমির মেডিসিনগুলো আমি পানির পাত্রে ভরে নিয়েছি। এখন আমি আমার এই মুরগিগুলোকে দিয়ে দেব। দেখেন কি সুন্দর চমৎকার দেশি মুরগি। এই মুরগিগুলোকে কৃমির মেডিসিন দিয়ে দিব। কৃমির মেডিসিনটা প্রতি 45 দিন থেকে 50 দিন পর পর মুরগিকে দিতে হবে। যদি আপনারা প্রতি 50 দিন পর পর দেন তাহলে মুরগি থেকে ভালো একটি রেজাল্ট পাবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। কেউ যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, 5 ওয়াক্ত নামাজ আদায় করুন।